ইতিহাস গড়ল বাংলাদেশের সামরিক বাজেট। এবারের সামরিক বাজেট একটি নতুন ইতিহাস রচনা করেছে। অর্থবছর 2025-26-এর জন্য বাংলাদেশ যে প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই বাজেট এমনভাবে গঠিত হয়েছে যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন প্রতিপক্ষ হিসেবে তুলে ধরবে, বিশেষ করে ভারত ও চীনের প্রেক্ষাপটে। এই বাজেট শুধুমাত্র সংখ্যার হিসাব নয়, বরং এটি একটি সুস্পষ্ট বার্তা যে বাংলাদেশ এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এবং সীমান্তের নিস্তরঙ্গ পরিবেশ যেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী হয়ে রইল। সেনাবাহিনীর ইতিহাসে এমন নজির বিরল, যেখানে বাজেট শুধু আর্থিক পরিকল্পনা নয়, বরং এক ধরনের কৌশলগত ঘূর্ণি তৈরি করেছে। নতুন অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট 42,000 কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় 50 থেকে 55,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এটা নিঃসন্দেহে এক বিপুল পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে এতদিন যে বরাদ্দ দেওয়া হতো তা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। অধিকাংশ অর্থ চলে যেত সেনাদের বেতন, রেশন, আবাসন ও পোশাকের পেছনে। অস্ত্র ও যানবাহনের রক্ষণাবেক্ষণে ব্যয় হতো আরও 20%। ফলে উন্নত প্রযুক্তির নতুন অস্ত্র কেনার জন্য তেমন অর্থ থাকতো না। এবছর সেই ঘাটতি কাটিয়ে উঠতেই বাজেটে বড়সড় রদবদল আনা হয়েছে। সরকার এবার প্রতিরক্ষা বাজেটের অর্থ কেবল নিজস্ব রাজস্ব থেকে নয়, বরং বিদেশি ঋণ, সহায়তা এবং প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে সংগ্রহ করবে। এতে করে সামরিক সরঞ্জাম কেনার সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। বিশেষ করে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উৎপাদক দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার দিকেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিমান বাহিনীর অবস্থা বেশ নাজুক। কিছু পুরনো MiG-29, চীনা F-7 এবং কয়েকটি প্রশিক্ষণ বিমানের উপর নির্ভর করে দেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। একটি কার্যকরী যুদ্ধবিমান স্কোয়াড গঠনের জন্য অন্তত 10টি উন্নত ফাইটার জেট প্রয়োজন। নতুন বাজেটে শুধু বিমান বাহিনীর জন্যই 3 থেকে 4,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বড় পরিকল্পনা হলো চীন থেকে J-10C মডেলের যুদ্ধবিমান সংগ্রহ। এছাড়াও উন্নত রাডার, গ্রাউন্ড সাপোর্ট ইউনিট এবং বিদেশে পাইলট প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। J-10C বিমানগুলো ভারতের রাফাল এবং পাকিস্তানের JF-17 সঙ্গে পাল্লা দিতে সক্ষম। এছাড়া রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে দূরপাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার মিসাইল কেনার ব্যাপারেও আলোচনা চলছে। বঙ্গোপসাগর এখন কেবল অর্থনীতির প্রাণকেন্দ্র নয়, সামরিক উত্তেজনার সম্ভাবনাও দিন দিন বাড়ছে। নৌবাহিনীতে আধুনিক জাহাজ ও সাবমেরিনের ঘাটতি এখনও স্পষ্ট। চট্টগ্রাম ও খুলনার ডকে যথেষ্ট আধুনিকতা না থাকায় জাহাজ মেরামতে সময় লাগে। বর্তমানে নৌবাহিনীর কাছে মাত্র 2টি পুরনো চীনা সাবমেরিন রয়েছে। এবার প্রায় $2 বিলিয়ন ব্যয় করে 6টি উন্নত সাবমেরিন কেনার চিন্তা চলছে, যেখানে দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন অগ্রাধিকার পেতে পারে। নৌবাহিনীতে নতুন ফ্রিগেট, করভেট যুদ্ধজাহাজ, সমুদ্র টহল বিমান ও হেলিকপ্টার সংযোজনেরও পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ইতালি ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আধুনিক যুদ্ধের বাস্তবতা বদলেছে। এখন আর শুধু সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না, দরকার রকেট লঞ্চার, স্বয়ংক্রিয় কামান, ড্রোন, দূরপাল্লার মিসাইল ও স্যাটেলাইট নজরদারি। সেনাবাহিনীতে ইতোমধ্যেই যুক্ত হয়েছে তুরস্কের TRG-300 রকেট লঞ্চার এবং MKO হাইজার কামান। নতুন বাজেটে নোরা আর্টিলারি ট্যাঙ্ক, ধ্বংসকারী গাইডেড মিসাইল এবং হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছে। তুরস্কের আলটেই এবং ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা চলছে। অস্ত্র কেনার পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ, অপারেশন ও আন্তর্যোগাযোগ রক্ষাও গুরুত্বপূর্ণ। এরই মধ্যে জানা গেছে বিমান বাহিনীর পাইলটদের চীন ও তুরস্কে, সাবমেরিন ইউনিটকে দক্ষিণ কোরিয়ায় এবং রকেট ইউনিটের সদস্যদের আজারবাইজান ও তুরস্কে পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। টাঙ্গাইল ও নরসিংদীতে ড্রোন এবং হালকা অস্ত্র তৈরির কারখানা নির্মাণ শুরু হয়েছে। তুরস্কের 2টি কোম্পানি এই কাজে প্রযুক্তি সহায়তা দেবে।
এতে ভবিষ্যতে বাংলাদেশ নিজের চাহিদা পূরণের পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও অস্ত্র রপ্তানি করতে পারবে। সব মিলিয়ে এই বাজেট শুধুই সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তা ও রাজনৈতিক ঘোষণা। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে এক নতুন মোড় আনতে চলেছে বাংলাদেশ। ভারত ইতোমধ্যে সীমান্তে ড্রোনের ব্যবহার বৃদ্ধি ও নতুন ফাইটার স্কোয়াড মোতায়েন শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই উদ্যোগ কারো বিরুদ্ধে নয়, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পরিকল্পনা।